আজকে না আমি আমার শ্বশুর বাড়িতে কীভাবে পিঠে বানায় শাশুড়ি মা সেরকম পদ্ধতিতে তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাবো। এটা আমি সংক্রান্তির আগের দিনে পিঠেটা বানিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে আগের দিনে পিঠে বানানো হয়। এখানে গরম জল করে প্যানে জল দিয়েছি, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে বাটিতে আমি কিছুটা চালের গুঁড়ি গুলে রেখেছিলাম, শুকনো চালের গুঁড়ি, সেটা দিয়ে দিলাম। সেটা যখন ফুটে উঠেছে তারপরে আমি এবার চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখতে থাকবো। ভালো করে মেখে পুরো ডোটা ভালোভাবে করে তারপরে এটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভিডিওটা আমার পজ হয়ে রয়ে গেছিলো, বাকিটা আমি দেখাতে পারিনি। তাই এবার আমি ওটাকে একটু গরম গরম অবস্থাতেই ভালোভাবে মাখতে হবে। যে মেখে অনেকগুলো পিঠে বানিয়েও নিয়েছি। আমাদের ওখানে কিন্তু বাড়িতে অনেক রকম পুর বানিয়ে পিঠে বানানো হয়, আর আমি তো এখানে একা অতগুলো পুর বানাতে পারি না। তাছাড়া ওগুলো খুব একটা কেউ পছন্দও করে না। আমার মেয়ে নারকেল পুর পছন্দ করে, আর আমার হাজব্যান্ড একটু এইটা কলাইপুর মানে ওটা মুসুরির ডালের পুর। মুসুরির ডালকে সেদ্ধ করে তাতে একটু আদা, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাখা মাখা করে ভাজা ভাজা করে নামিয়ে দিয়েছি। ব্যাস, এই একটু ঝাল ঝাল পুর আর কি, মিষ্টি খাওয়ার পরে ঝাল খাওয়া। এই জন্য আমি দুরকম পুর বানিয়েছি। এই যে এইটাতে শেপ দিয়েছি এরকম, এটা কলাইপুর, আর সেই যেরকম পুর পিঠা করে সেরকম করে আমি পুর পিঠা বানিয়েছি। দিয়ে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। এরকম করে কিন্তু পিঠে বানালে খুব সুন্দর খেতে, টেস্টি হয়। আমার বাড়িতে কিন্তু এরকম করে বানায় না, আমার শ্বশুর বাড়িতেই এরকম বানায়। কিন্তু আমি বানিয়ে খেয়ে দেখলে মানে প্রথম যখন খাই না, সত্যিই খুব সুন্দর, খুব পিঠেগুলো নরম হয়। আগের পরের দিনও কিন্তু সেই একই রকম নরম থাকে পিঠেগুলো। আর ওখানে না পরের দিন বাসি পিঠেগুলোকে ঘি দিয়ে ভাজে, সেগুলো খেতে আরও টেস্টি লাগে। এই যে জল ফুটে গরম হতে পিঠেগুলো দিয়ে এরকম পিঠে দেওয়ার পর ভেসে উঠবে, তখন তুলে নিতে হবে।